শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামো তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামো তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখবিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, ওর থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। ঝটপট করো, ঝটপট। সব এখনই ভ্যানিশ হয়ে যাবে।
বলুন রানীমা, এমন অসময়ে কি দরকার পড়লো আমার? বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ, কিছু একটা করুন। হ্যাঁ, সে আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরে এই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। যা 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 যা, সব গুলিয়ে গেল। ওহ, যা, সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, এ একেবারে খাঁটি সত্যি। আহা, গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? হ্যাঁ, আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না না, আমি চলুন। হ্যাঁ, কি হলো, কিছু বুঝলেন? ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে, যান দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। কোন দিক ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে চকচক করছে, ওইটা, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না, বাঁ দিকটা অশুভ, তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। হ্যাঁ, 1, এই 2, 3, ব্যাস এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে গোটা করে লিখেছি। আবার শুরু করি। 4, 5। মানে মহারাজ, এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও, তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকে, নাও ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে আমি? হ্যাঁ, তুমি নাও, লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা, সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারা দিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না, মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি? একটা না একটা উপায় তো করতেই হবে। দেখি, এইটাই ঠিক হবে। মহারাজ, এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে।
গেল 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 বাবা, পেটটা ফেটে গেল বোধহয়। আরে আরে পেটটা অমন ফেটে করছিস গেল কেন? ওরে বাবা। কি হয়েছে কি? ওরে বাবারে, ওরে বাবারে, পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা। ও কিছুতেই কমছে না। ও বুঝেছি বুঝেছি, তা বুদ্ধি রেখেছিস? বদ্যি? হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে ও অসুখটা সারবে। বাবা গো, এই এই রে, এই রে, আমার পেটের এদিকটা খামচে ধরলো। ও আরে নিশ্চয় নিশ্চয়, অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কিন্তু কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। ও বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না না না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ এই, কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গত পরশু দিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন। হ্যাঁ, গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না। হ্যাঁ, বড় জোর আলু পোস্ত চলতে পারে। হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। হ্যাঁ, পোস্ত নেই। ছি 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 ছি, তোকে যে কি দিয়ে খেতে দেবো? সে ঠিক আছে, সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ, তারপর মহারাজ বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যাও চালিয়ে যাও। আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। নটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে, তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল 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 না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। এই রে, ও গোপাল, ও আবার কি? ও আবার কি? টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাবার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? ও আহা, আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে, বল বল, আর কি খাবি বল? কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো তাও হবে, ওরে তাও হবে। আর কি খাবি বল বল। এইবারে পথে এসো বাচ্চা ধন। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল, এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস ব্যাস, বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন বলুন। ইয়ে, ওই আর কি। তা কি হয়েছে আমাকে একটু
খুলে বলুন তো। না না, এমন কিছু নয়। তবে আহা, অমন কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। উফ, আমাকে যে তিনি কি ভেবেছেন, আমি কি জাদুকর? ওহো, এই ব্যাপার। তাহলে মহারাজ, এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা, এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক। পারলে তুমি পারবে। বলো বলো বলো, কি কি চাই, কি কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি নয়। এই 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 ধরুন, এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? 50টা ভেড়া? এই এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই হাট হাট হাট, ওদিকে সর, ওদিকে সর, চল 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 চল, ওদিকটা ওদিকটা ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ও, ওই তো নবাব আসছে। যাই, কাজে লেগে পড়ি। ওয়াক! থু 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 থু। ইস, বাপরে বাপ, কি পটকার গন্ধ! এই 2154, 2155। আরে আরে, এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100। এই, এখানে এটা হচ্ছে, এটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছে এটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে। আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে এ তো মহা মুশকিল। বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো। শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে। সময় 1 মাস, তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে। না, না হলে? থাক থাক, ওটা আর কি হবে বলে। বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা, যেন নদের নিমাই।
কে আসতে বলেছিল বাপ? যত সব খুচরো পাপ। আরে এসো এসো গোপাল উহ, বাবা তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? হ্যাঁ? কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি। না 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 না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই। কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদে কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ! বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। ওহ, মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই। ওরে বাবারে, এ কি ঝামেলা রে? ও গোপাল, ও ভানমশাই। আর ভাড়মশাইকে ডেকে কি হবে? হ্যাঁ? পাঁচু গোপাল মল্ল, তাকে ডাকো। এ হলো পারম্পর্য রে ভাই, পারম্পর্য। কি বলছো গো দূত? আমার মেয়ে এখনো মন্ত্রী বাড়িতে পৌঁছয়নি? না 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 না, সেই জন্যেই তো ঠাকুমা পাঠালেন। গোপাল, টেকো গোপাল ওখানে যায়নি এখনো? সে যে সকাল সকাল যাত্রা করলো, গেল না কেন? না 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 না, ভাড়মশাই তো গেছিলেন, সেপাই নিয়ে ভাড়মশাই গেছিলেন, মন্ত্রী মশাইকে বেঁধে নিয়ে চলে গেলেন তারা। সে কি? কেন 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 মন্ত্রীটাকে বাঁধলো কেন? তা তো জানি না, বলে এসেছে পারম্পর্য। হাই কলা, আমার খাপের তরোয়াল দিয়ে আমাকেই বিঁধেছে, অথচ বোঁদের মতো কি মিষ্টি কথা। আপনি তাহলে ভাড়মশাইয়ের পাত্তা লাগান। আগে কাউকে পাত্তা লাগাতে হবে না, সব কাজ সেরে এসেছি। এ কি করলে গোপাল, এ কি করলে? ওই পারম্পর্য করতে একটু দেরি হয়ে গেল। বললাম আমার মেয়েকে নবদ্বীপে একটু পৌঁছে দেবে, তোমার জানা শোনা এখানে পারম্পর্যের কথা কোত্থেকে এলো? ওই যে পালকি পাঠায়নি মন্ত্রীটা, আপনার মেয়ে তো হাঁটতেও পারে না। তখন নবদ্বীপের কজন বণিক ঢাকা যাচ্ছিল নৌকো করে, তা নৌকোয় তুলে দিলাম, ও 2 হপ্তাহ পরে পৌঁছে যাবে। ওরে বাবা রে, আমার একমাত্র মেয়েকে কাদের হাতে তুলে দিয়ে এলে গো গোপাল, এ কি করলে? হ্যাঁ, পারম্পর্য। একটা কাজ করতে বললেই তো তার পরের কাজ সারতে হবে। ওই জন্যই তো মন্ত্রীকে বেঁধে এনে পেটানো হচ্ছে। এবার থেকে ঠিক সময়ে পালকি পাঠাবে। হায় ভগবান, ওরে বাবা রে, মরে যাব আমি। ওরে ওরে, একটু জল দে রে, জল। ওরে বাবা রে, বুকে বড্ড ব্যথা করছে যে। আমি জল দেব প্রভু। এই কেউ জল টল দিবি না, পাঁচু মল্লর শেষ ইচ্ছে, আমি জল দেব। হ্যাঁ, শেষ ইচ্ছে? আরে শেষ ইচ্ছেটা আবার কি? জল তেষ্টা। পারম্পর্য মল্ল মশাই, যেমনটা শিখিয়েছেন অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। ও চর, তুমি একটু এসো তো বাপু। আমি? তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়, নইলে পারম্পর্য করে ফেলবো। আরে নেশা লেগে গেছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশাপাশি সব রাজ্যের রাজাদের খবর পাঠাও, ভুশিগড়ের জমিদারের শ্রাদ্ধে সবাইকে আসতে হবে। শ্রাদ্ধ? কেন?
কেন শ্রাদ্ধ হবে কেন? এই তো পুরুতদের সঙ্গে ব্যবস্থা করে এলাম, তারপর লোক নেমন্তন্ন। চলি। ও ভান মশাই, এসব কেন গো? ও তুমি বুঝবে না বাপু, এসব হচ্ছে পারম্পর্য, খুব শক্ত ব্যাপার। কি আশ্চর্য! ওরে গোপাল কোথায়? একটু জল দে না। এই, কে আছিস? ওরে বাবা রে, একটু জল দে না রে। ও বাবা, আপনার এখনো এই হাল? কোথায় গিয়েছিলিস তুই? হ্যাঁ, আমার জল পর্যন্ত বন্ধ। আরে বাবা, ওই পারম্পর্য শেষ করতে করতে হাঁপিয়ে গেছি পাঁচুদা। হ্যাঁ, পাঁচুদা কি রে? তা, কিসের পারম্পর্য? ওই যে জল চাইতে গিয়ে বললেন, মরে গেলাম। আমি আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমি তো আর চুপ করে থাকতে পারি না। মানে পারম্পর্য? হ্যাঁ, পারম্পর্য। কীর্তন দল ব্যবস্থা করেছি, খাটিয়া কিনেছি, পুরুতরা এসে পড়বে। শ্মশানে বলে এসেছি চিতা সাজাতে। হ্যাঁ, একদম ভাববেন না, লোক নেমন্তন্ন আজ শুরু হয়ে যাবে। রাজ্যে রাজ্যে লোক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলেছি। এর পরেও আপনি না মরলে এই পারম্পর্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে মেরে ফেলতে হবে বাধ্য হয়ে। দয়া করো গোপাল, দয়া করো, ক্ষমা দাও। তুমি এক গোপালেই আকাশ ছোঁয়া। পারম্পর্য মানে হলো হাঁদারামের ফুলঝুরি। ওসব বললে তো হবে না, আমার প্রাপ্য টাকাটা। 10টা মোহর দিচ্ছি, বাড়ি যাও দাদা, বাড়ি যাও। ও তো দুদিনের মাইনে, ওরে, আমার প্রাপ্য 2 বছরের মাইনে। সে কি করে? এই হলো পারম্পর্য, বোঝাবো নাকি? এসো এসো গোপাল, হ্যাঁ, তোমাকে হারিয়ে নিরানন্দ জীবন যাপন করেছি। এসো। না না মহারাজ, আসলে সব শুনেছি আমি। পাঁচু গোপাল মূল্যের গুমুর একেবারে ভেঙে দিয়েছো। ওসব পারম্পর্য মহারাজ। ও, তোমার বুদ্ধিকে হিংসে করে তোমাকে আমি জব্দ করতে চেয়েছিলাম। খুব শিক্ষা হয়েছে আমার। আমাকে আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ও কথা বলবেন না রাজা মশাই, এও আমার শিক্ষা। আপনার দয়াতে আমি অনেক শিখলাম। দুঃখের মধ্যেও আনন্দকে ছিনিয়ে আনাই এই ভাঁড়ের কাজ মহারাজ। আর এই থলেটাতে আনন্দ ভর্তি। তুমি ধন্য গোপাল, ধন্য তুমি। আমি এখন ভীষণ ভাবছি। আপনি ভাববেন কেন মহারাজ? ভাববো আমরা। আপনি খালি আদেশ করবেন। থামো থামো, খালি বাতেল্লাবাজি। আমাদের তো ব্যাপারে নজর নেই, আর খালি মাস ফুরলেই মাইনে গুনে নিয়ে যাচ্ছে। লোকসেনে কোথাকার। কেন মহারাজ? শুধু শুধু আপনার জন্য ভেবে ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা। চুপ চুপ, ওই ভাঁড়টার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়, একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত। গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা বাবা বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে
পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছ বেটা, আমাকেও ছাড়িয়ে যায়। এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে, বুঝবি কত থানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার আছে তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ, একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই বলে না, ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা! আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা, আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা এখন ভেতরে যা। এই সেপাই, যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলু ভূতো। আহা, কি দিন এলো,
জমিদার পাঁচগোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক থাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য? শেখায়নি তো? হ্যাঁ, ছি 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 ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, হ্যাঁ, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আগে ওই পারম্পর্য। এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন ধরুন এই নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার। হায় কপাল! হ্যাঁ, ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা, পারবো না কেন? ও সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচুগোপাল মল্লকে কথা দিয়েছি সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? হ্যাঁ, সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। হ্যাঁ, তাই তো। তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও। আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারম্পর্য ভয়ানক কঠিন। শোন তোরা, ওর 3 দিন খাওয়া বন্ধ, 2 ঘন্টা অন্তর চাবুক দিয়ে গুনে গুনে 50 ঘা। বাঁদর কোথাকার, পারম্পর্য বোঝে না। কি জানি বাপু, এই সন্ধেবেলায় বেরুচ্ছ, লোকে তো হিংসে জ্বলে যাচ্ছে রাত করে। আহা, বেদে পাড়ার বেদে বেদেনীরা এসেছে রাজামশাইকে নাচ দেখাতে। রাজামশাইয়ের হুকুম, আমাকে সেখানে থাকতে হবে। ওই মন্ত্রীটাও তো থাকবে, ওটা তো তোমায় 2 চোখে দেখতে পারে না, খালি রাজা মশাইয়ের কান ভারী করছে। হ্যাঁ, আরে না না, মন্ত্রী মশাই থাকবে না, ওই নাচটা চোর মাথায় ঢোকে না, বুঝলে, খালি কুটকচানি। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু আছো? গোপাল দাদু, কে রে? কে? আমরা দাদু, পুটি, ন্যাপলা, আমি গুলটে। আমিও আছি ভারমশাই, আমি বিজ্ঞানী। বুঝেছি বুঝেছি, আমার নাতি নাতনির বাহিনী হাজির, আর ওরা এলে তো তুমি আসবেই।
শিং ভেঙে বাছুরের ঢলে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভারমশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো, ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল। পাশের বাড়িটাই তো গুলটেদের, এই তো দুটো সেপাই পাহারা দিচ্ছে। এদিকে তো আসবে না চোর, পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। কি, এ তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি, সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে, আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না।
সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? আহ, তোমার মগজে যে কি আছে? রোজ সন্ধেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই পাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ? কি আস্পর্ধা! সেনাপতি মশাই, কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজা মশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে, আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাব? আরে বাপু, যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী, তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা। হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি, এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই, মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে, তখনই বুঝেছি। বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ। ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি,
আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান। আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধ হয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো। খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাবার চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস ওই ওই হাঁড়িতে রেখে গেছে। বোকার হদ্দ, এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে, হাঁড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এ যে রক্ত! ওরে বাবারে, ওরে বাবারে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে। আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়। চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওঠ বলছি, ওঠ বেটা হ্যাংলা চোর, চলে গেলাম, ওঠ এখান থেকে। চলে গেলাম, চলে গেলাম। ও মা গো, নিয়ে এসো চোরটাকে, পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজামশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী। ভালো রান্না খেতে। ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজামশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। এবার থেকে মন্ত্রী মশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি।
আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকের রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি না কি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আর ভুলি? নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও দাও দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু। হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই এই এই, কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা, আছে। আমায় খুব ভালোবাসে তো, তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও, ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করো দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। ওটে এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে 109 টাকা পাই না? মোটেই না। বেশ বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। এই গোপাল বলে কি, ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না না গোপাল,
তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা বলছেন যখন। কেমন জব্দ? বাবা গোপাল, হ্যাঁ তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়, তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো জোচ্চুরি কাকে বলে। বাবা বাবা, দারুণ গুড়, চিকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও নাও, টাকাটা বার করো তো। অত তারা কিসের বন্ধু বান্ধব মানুষ, দেবো দেবো, আস্তে আস্তে সব দেবো। হুম বাবা, আমি ধারে খেতে পারি কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও নাও, 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই 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 বেটা টেকো, ভুরিবাজ, ধরিবাজ, নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাঁড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। আয় নেমে আয়, নেমে তুমি যখন দাড়ি পাল্লায় কারসাজি করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? কি স্বপ্নে সে কথা, দেখো আবার প্রমাণ? ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম? ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, হ্যাঁ বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? এই দেখুন দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে, দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ওই ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। মনে পড়েছে, এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কে। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। নয়, হ্যাঁ। আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে, আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। 750। আমাকে তেল দাও তো 1.5 কিলো।
আরে আস্তে আস্তে সবাইকেই দেব, কিন্তু একে একে, হ্যাঁ একে একে। আরে 1 কিলো চিনি কি এইটুকুনি হয় নাকি? আরে হলো, তোমার চিনি মাপা হলো। বেটা দোকানি তো মহা ঠকবাজ। এই মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। এই এই তোমার 1 কিলো চিনি, এই নাও ধরো। এবার আমাকে দাও তো দাও। একেও বেটা ঠিক ওজনে মারবে। এই যে হয়ে গেছে তো, এই নাও এই নাও। এবার তোমার পালা। তুমি কি চেয়েছিলে জানো? তুমি কি চেয়েছিলে? কি চেয়েছিলাম সে তো ভুলে গেছি ভাই। তোমার ওই জিনিস মাপা দেখতে দেখতে। ওফ, হেয়ালি না করে বলো তো কি দরকার? তোমার পেছনে বক বক করার মতো সময় আমার নেই। হ্যাঁ তা তো থাকবেই না, নইলে সবাইকে ওজনে ঠকাবে কেমন করে? এই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হ্যাঁ, নেওয়ার হলে নাও, নাইলে সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটো। এত কথা আমি শুনতে চাই না, বুঝেছো? চোরের মায়ের আবার বড় গলা। এই আবার বলছি মুখ সামলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেবো। না 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 না, ধাক্কা দিতে হবে না, ধাক্কা দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। কোথা থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নাও কার কার কি জিনিস লাগবে এসে নাও। সস্তা, সব থেকে সস্তা এই দোকানে, বুঝলে? এই দোকানে সব থেকে সস্তা। বলি তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দোকানি আমাদের সবাইকে ঠকাচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে সব থেকে সস্তায় দিচ্ছে বলে। ঠকাচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরা যাচ্ছে না। এটা তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আরে ও ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই। আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে বেটা পালিয়ে পথ না পায়। মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো তার উপায় নাই। দেখো না দোকানে কি ভিড়। না, তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে? এই যে নাও। এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি। হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল।
এর একটা এসপার ওসপার করতেই হচ্ছে। কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। বাবা, তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই যে হ্যাঁ, দাও। তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে। হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। ঠিক আছে, পরের দিন দিয়ে দেবে খন। অনেকে চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে হরিদিন। তো সঙ্গে আমাকেও নিয়ে যাবার কথা বলো তোমার হরিকে। এমন টানাটানি সংসার যে পুরনো বই খাতা কাগজ বেচে টাকা জোগাড় করতে হচ্ছে। সত্যি গিন্নি, হাত একদম ফর্সা, বুঝলে। ভরসা করে যে কারোর কাছে হাত পাতবো তাও পারি না। হাজার হোক, আমি তো মহারাজের সভাসদ। হ্যাঁ, খুব হয়েছে। একে নেই কো কানা করি, বাবুর আমার মান রয়েছে ভারী। আমার বয়ে গেছে বসে বসে সব কাগজ বাঁচতে, এই সব ছেঁড়া আর এই যে সব বস্তা পচা। আরে আরে বাবা, এগুলো আবার কি? চি 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 চি, যত সব জঞ্জাল, সব বেচে দেবো। আরে আরে দেখি 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 দেখি, ওটা কি? চেনা চেনা ঠেকছে। দেখি দেখি দেখি, ঠিক 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 ধরেছি, এটা তো বাবার হিসাবের খাতা। বাবা সব লিখে রেখেছে। দেখি দেখি দেখি, পেয়েছি পেয়েছি গো, একেবারে গুনে গুনে পেয়েছি। অমন লাফালাফি না করে কি পেয়েছো সেটা একটু খুলে বলো না। এগো কোনো লুকোনো সম্পত্তি? আরে লুকোনো নয়, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমার বাবা ভোলা ময়রার কাছ থেকে নগদ 100টা টাকা পেত। এই দেখো, এই যে একেবারে গোটা গোটা করে লেখা আছে। আমি এবার চললুম ওই টাকা আদায় করতে। আরে আরে বাবা, টাকা তুমি আনতে যাচ্ছ কোথায়? ভোলা ময়রার কাছে গিন্নি। পাওনা ছাড়তে নেই, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। এই ধরেছি। এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ, ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝা, হাজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ খাচ্ছিলাম, তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ, তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা। ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ,
বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না, বাকি রাখা পাওনা আরে, মোটে আরে গোপাল ভালো কাজ নাকি? না। তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা, কি গোটা গোটা করে লেখা আছে না, তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? হ্যাঁ, এটা কে? পাগল না মাতাল? হ্যাঁ, পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? হ্যাঁ? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না না লোক ডাকবো? হ্যাঁ, তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে, আরে কি হ্যাঁ, এই যে হলো মন্ত্রী কি, মশাই, হ্যাঁ? দেখো শুনুন দেখি, না, খালি খালি পিছু বেশি রাখ। নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না না না, মানে এমনি এমনি নয়। গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো না? টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক পাঠিয়েছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 ওরে টাকা, থাম 100। থাম থাম, এবার মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে, দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, ব্যাগ করে আনি। চল চল, এই ছুরি চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর। আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। তো নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া না, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও, এই গুঁড়ো লাগবে? ও ও ও, চাল গুঁড়ো? ও, আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ,
একেবারে ওই 10-20। না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন, যাবি কেন? তোরাই তো আমার বল, হ্যাঁ? পাবি পাবি পাবি, সব পাবি। এই দিন 2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল।